আজকে আমরা যেটাতে যে অধ্যায়ে আলোচনা করব সেটা মৌলের ধারণা আর রাসায়নিক গণনা। আচ্ছা, মৌল মানে কি? মৌলটা মানে কি? মৌল মানে হচ্ছে কি পরমাণু, তাই তো? মৌল মানে মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কিন্তু আমরা মৌলিক পদার্থ বলি। আর এই মৌলিক পদার্থকে কিন্তু কি বলি আমরা? মৌল। আবার আমরা কিন্তু অনেকে জানি যে যৌগটা আসলে কি, তাই না? আমাদের কিন্তু সবার ভিতরে কিন্তু কনফিউজ হয়ে যায় যে মৌল কি আর যৌগটা কি। কি হয়? আচ্ছা, তাহলে মৌলটা হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর যৌগ হচ্ছে কি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে মৌল মানে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলবো আমরা? মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ মানে কি বা যৌগ কাকে বলবো? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো অন্য পদার্থ পাওয়া যায়। তাই দেখো, আমাদের যেমন হাইড্রোজেন বা Cl2 বা সোডিয়াম, তাই তো, এগুলো যৌগ না মৌল? এগুলো মৌল। কেন? কারণ এইগুলোকে ভাঙলে ওই পরমাণু ছাড়া আর কোনো পরমাণু পাওয়া যায় না বা মৌল পাওয়া যায় না। যেমন হাইড্রোজেনকে ভাঙো, হাইড্রোজেনই পাবো। ক্লোরিনকে ভাঙো, ক্লোরিনও পাবো। সোডিয়ামকে ভাঙো, সোডিয়ামই পাওয়া যায়। যদি আমি এখানে যদি NaCl দিতাম, তাহলে এটা কি হয়ে যেত? আমাদের যৌগ হয়ে যেত। কারণ কি? এটা কিন্তু যৌগিক পদার্থ। কারণ এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়ামও পাওয়া যাচ্ছে, আবার ক্লোরিনও পাওয়া যাচ্ছে। নাকি? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে মৌলের যে ধারণা, এর থেকে আমরা দুইটা জিনিস শিখবো এখানে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি এসটিপি আর একটা হচ্ছে কি এসএটিপি। তাই তো? তোমরা কিছু নাম শুনেছো কখনো? এসটিপি বা এসএটিপি তুমি এমনি বইতে পড়েছো যে হচ্ছে কি প্রমাণ বা আদর্শ তাপমাত্রা বা চাপে, নাকি? বা এক বায়ুমণ্ডলীয় চাপে, এইসব কথা আপনি শুনেছো। হ্যাঁ, এখন এসটিপি আর এসএটিপি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো, এখানে দুইটা জিনিস আছে, এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। দেখো, এসটিপি আর এসএটিপি। তাহলে এসটিপি মানে কি বললাম? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখন তোমাকে তাপমাত্রার দিকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে তোমার এসটিপি আর এসএটিপিটা আসলে কি। দেখো, এসটিপি মানে 0°C তাপমাত্রা, এটা হচ্ছে 20°C তাপমাত্রা, ঠিক আছে? আর তোমার যেটা এসএটিপি, এটা হচ্ছে কত আমাদের? 25°C তাপমাত্রা। তাহলে কক্ষ তাপমাত্রা দুটাই, নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন দুইটা জিনিসের পার্থক্য হবে। একটা হচ্ছে আয়তন। কলমটা একটু, এটা কি একটা আমাদের আয়তন। তাহলে আয়তনটা কত হবে আমরা জানি? কোনো গ্যাসের আয়তনটা কত হয় প্রমাণ তাপমাত্রা ও চাপে? সেটা হচ্ছে এটা আমাদের 22.4 লিটার, তাই না? তাহলে এসটিপি তে 20°C তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। আর যখন এসএটিপি তে বলবে তখন তাপমাত্রা কত হবে আমাদের? 25°C তাপমাত্রা। আর 25°C তাপমাত্রায় তখন তার আয়তন হবে কত? 24.79 লিটার। ঠিক আছে? আমরা 7 বলতে পারি বা 6 বলতে পারি, অ্যাজ ইউ, সমস্যা নেই। তাহলে 20 তাপমাত্রায় এসটিপি তে কত হবে আয়তন? 22.4 লিটার। আর এসএটিপি তে কত হবে? হ্যাঁ, 24.79 বা 25°C তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কি একটা
অণু। এখন যদি আমি Cl মাইনাস লিখি তাহলে এটা কি হয়ে গেল আমাদের আয়ন হয়ে গেল নাকি। তাহলে এখন আমরা যে মৌলের ধারণা রাসায়নিক গণনা যেটা করব তার মানে কিন্তু আমরা ধারণা পেলাম যে এটা কি ক্লোরিনের কি একটা পরমাণু, এটা কি এটা ক্লোরিনের কি একটা অণু, বা এটাও কিন্তু HCl ও কিন্তু ক্লোরিনের কি একটা অণু, আবার এই ক্লোরিন আয়ন এটা কি একটা আয়ন নাকি। আচ্ছা এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কয়টা জিনিস, সেটা হচ্ছে কি ফার্স্ট আসবে গ্রাম, কি আসবে গ্রাম। না ফার্স্ট আমরা হচ্ছে মোল লিখি, কি লিখি আমরা মোল, মোল আসবে, গ্রাম আসবে, আর কি আসবে আমাদের আয়তন আসবে, আর আছে কি একটা হচ্ছে কি সংখ্যা আসবে, কি আসবে সংখ্যা। তার মানে এই চারটে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট, সেটা কি মোল, গ্রাম, আয়তন এবং সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এখন এই অধ্যায়ে দেখো ক্লোরিন কি একটা পরমাণু, তার মানে এখানে কয়টা ক্লোরিন আছে তাহলে এখানে কয় মোল বলবো আমরা 1 মোল, তার মানে এটা কয় মোল ক্লোরিন 1 মোল Cl তাই তো। আচ্ছা 1 মোল এর ভর কত, মোলের উপরে কি আসছে আমাদের গ্রাম আসছে, তাহলে এখানে ক্লোরিনের ভর কত, ক্লোরিনের ভর 35.5, এটা তার গ্রাম, তার মানে বলবো 1 মোল ক্লোরিন সমান সমান কত গ্রাম ক্লোরিন 35.5 গ্রাম ক্লোরিন। ওকে তাহলে তারপরে কি আছে আমাদের আয়তন তাই তো, বা কি আমাদের সংখ্যা, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, কার সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যা তো 6.023 × 10⁻23 এতটি, ক্লিয়ার। এবং তারপরে কি আছে আমাদের আয়তন, এই আয়তনটা কত হবে আমাদের 22.4 লিটার। ওকে তার মানে আমাদের যে ক্লোরিন যে পরমাণু আছে এই ক্লোরিন পরমাণু মানে কয় মোল পরমাণু 1 মোল, এর ভর কত 35.5। এই ক্লোরিন পরমাণুর মধ্যে কতটি পরমাণু আছে যদি বলা হয় এতটা ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণুর মধ্যে কতটি ক্লোরিন পরমাণু আছে সেটা হচ্ছে কি 6.023 × 10⁻23 এতটি। ওকে এবং এই ক্লোরিনের আয়তনটা কত হবে প্রমাণ তাপমাত্রা ও চাপে সেটা কি এসটিপি তে নাকি, কত হবে 22.4 লিটার। তাহলে আমরা কি করলাম এখন পরমাণুটা করলাম না। আচ্ছা এবার কি করব আমরা অণু, অণু না পরমাণু কিন্তু ক্লিয়ার, তার মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে মোল সমান সমান গ্রাম হবে সমান সমান কি হবে আয়তন হবে সমান সমান কি হবে সংখ্যা হবে। তাহলে HCl কি একটা অণু পরমাণু না আয়ন অণু, তাহলে HCl একটা অণু, আবার ক্লোরিনও কিন্তু কি একটা অণু। ওকে আমরা ক্লোরিনই করি Cl2 করি, হ্যাঁ আমরা HCl টা পরে করছি। তাহলে এটা কয় মোল Cl2 কয় মোল 1 মোল, কারণ এটাও 1 মোল। দেখো মোল সংখ্যা যেমন আমরা অনেক সময় বিক্রিয়া করি না, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয়, করার পরে বিক্রিয়া করার পরে কি করি আমরা সমতা করি না, এখানে হাইড্রোজেন কয়টা আছে 2টা, এখানে কয়টা আছে 2টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে 1টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা 2টা, তাহলে আমরা কি করি এখানে 2 দিই না, তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেল 4টা, এখানে কি দিই আমরা 2। তাহলে দেখো ওর আগে যে আমি যে 2 দিয়েছি এই 2টা হচ্ছে মোল, তাহলে এখানে কয় মোল হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন, কয় মোল অক্সিজেনের সাথে 1 মোল অক্সিজেনের সাথে কয় মোল পানি উৎপন্ন করছে 2 মোল। তার মানে কোনো অণুর আগে বা যৌগের আগে বা পরমাণুর আগে যদি আমাদের এরকম সংখ্যা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের মোল। ওকে তাহলে এখন দেখো এই জায়গায় ক্লোরিন তাহলে কয় মোল 1 মোল ক্লোরিন, তাহলে আমরা লিখতে পারি 1 মোল ক্লোরিন তাই তো। আচ্ছা 1 মোল হয়ে গেল, তাহলে মোলের পরে কি আসবে গ্রাম, কত গ্রাম ক্লোরিনের 71 গ্রাম তখন হয়ে যাবে কিন্তু, কারণ কি এটা একটা অণু। ওকে তাহলে ভর কত 71 গ্রাম,
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর সংখ্যা কত হবে? সেটাও একই রকম 6.10⁻23 এতটি। ওকে, এখন এর আয়তনটা কত হবে? সেম, কত? 22.4 লিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরমাণু গেল, অণু গেল, সবই কিন্তু সেম, সব 1 মোল। ওর আণবিক ভরটাই বা পারমাণবিক ভরটাই হচ্ছে গ্রাম, এবং ওর ভিতরে কতটি অণু থাকবে? 6.023 আচ্ছা, এবং তার আয়তন কত হবে? 5.4 লিটার। আচ্ছা, এখন তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে অণু এবং পরমাণুগুলো গুলিয়ে দাও। আমি যদি বলি যে আচ্ছা, এই যে আমি যে লিখলাম 6.023 × 10⁻23 টি লিখলাম, তাহলে এটা কি ক্লোরিন? কি অণু? তাহলে এই ক্লোরিন অণুর মধ্যে এতটি কি থাকবে? অণু থাকবে না পরমাণু থাকবে? অণু থাকবে। ক্লিয়ার? আবার কিন্তু এটা পরমাণু বলে ওর মধ্যে এতটি কি থাকবে? পরমাণু থাকবে। ওকে ওকে, এবারে করব কি আমরা? আয়ন দিয়ে। এই আয়নটা কয় মোল? হ্যাঁ, 1 মোল। ক্লোরিনের ভর কত? 35.5 গ্রাম। এর ভিতরে কতটি আয়ন থাকবে? 6.023 × 10⁻23 এতটি কি মনি আয়ন থাকবে নাকি? এবং এর আয়তন কত হবে? 22.4 লিটার। ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে যে আমাদের বেসিক কিছু অঙ্কর ধারণা। তার মানে আমাদের একটা লাইন তোমার মাথায় থাকলে আমরা কিন্তু অলরেডি এটা করতে পারি। ঠিক আছে? তার মানে ফার্স্ট আমাদের পরমাণু আসছে, অণু আসছে, আবার কি আসছে? আমাদের আয়ন আসছে। আয়ন আসছে নাকি? তার মানে 1 মোল পরমাণুর মধ্যে, 1 মোল অণুর মধ্যে বা 1 মোল আয়নের মধ্যে ওই অণু, পরমাণু বা আয়নের আণবিক ভর বা পারমাণবিক ভর এইগুলো হবে কি? তার গ্রাম। ঠিক আছে? এবং তাতে কতটি অণু থাকবে, কতটি পরমাণু থাকবে, কতটি আয়ন থাকবে? 6.023 × 10⁻23। ক্লিয়ার? আচ্ছা, এখন এদের আয়তন কত হবে? 22.4 লিটার। ওকে, আচ্ছা, আমরা তিনটে অঙ্ক দেখতেছি ব্ল্যাকবোর্ডে। দেখো, প্রথম অঙ্কটা বলতেছে একটি পানির অণুর ভর কত। খেয়াল করো, এই অঙ্কটায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি টি, আর একটা আছে কি আমাদের ভর। ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের সূত্র কিন্তু আমরা কি জানি যে আমাদের প্রথমে কি থাকবে? 1 মোল থাকবে, তারপরে কি থাকবে? আমাদের গ্রাম থাকবে, তারপরে কি থাকবে? আমাদের সংখ্যা বা টি, তাই তো? সমান সমান কি? আমাদের আয়তন। দেখো, এখানে আমাদের কি কি আছে? টি আছে, আর কি আছে? ভর আছে নাকি? তাহলে এখান থেকেও কি লাগবে? আমাদের এই টিটা লাগবে, আর ভর মানে কি? এই গ্রাম। তার মানে এই দুইটা জিনিস আমাদের লাগবে। তাহলে আর এই 1 মোল আর এই আয়তনটা কি লাগবে? তখন এই দুইটা লাগবে না। ক্লিয়ার? তাহলে এই দুইটা আমি কি করলাম? মুছে দিলাম। ওকে, গ্রাম আর টি। এখন আমরা কিন্তু ঐকিক নিয়মে যেসব অঙ্ক করি, যেটা চাই সেটা কোন পাশে দিই? খাতার সেটা খাতার ডান পাশে দিই নাকি? আর যেটা দেয়া থাকে সেটা বাম পাশে দিই। তাহলে এখন আমাদের চেয়েছে কি? অণুর ভর। এই ভরটা কোন দিকে দেবো? এই পাশে দিব। আর টিটা কি দেবো? আমরা পাশ পাশে দেবো। তাই দেখো, তাহলে পানি, তাই তো? এই পানিতে কয়টি পরমাণু আছে, মানে কয়টি অণু আছে? আমরা কিন্তু জানি কত সেটা? 23 × 10⁻23 এতটি নাকি? তাহলে আমরা কি লিখবো? 6.023 × 10⁻23 এতটি পানির অণুর ভর নাকি? অণুর ভর কত? আমরা জানি পানির আণবিক ভর হচ্ছে কি হাইড্রোজেনের জন্য 1 × 2 যোগ কত? 16, তার মানে 18 গ্রাম। কত লিখবো আমরা এখানে? 18 গ্রাম। ওকে, এবার আমাদের চেয়েছে কার? 1 গ্রামের অণুর ভর কত হবে? 18 ভাগ কত? 6.10⁻23। ওকে,
কি হবে এই পাশে হ্যাঁ 80 এতটি ওকে ভাগ করে কত হয় 2.99 23 ক্লিয়ার বুঝা গেছে তার মানে আমাদের যে সূত্রগুলো মাথার ভিতরে সেট করতে হবে তারপরে দেখো দ্বিতীয় অঙ্কে আমাদের দ্বিতীয় অঙ্কে বলতেছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডে কি আছে আমাদের অণু আছে তার মানে দেখো কি আছে গ্রাম আছে এবং কি আছে কতগুলো তার মানে কি কত টি বা টি তার মানে এখানে গ্রাম লাগবে আর কি লাগবে সংখ্যা লাগবে তাহলে অণু সংখ্যাটা কোথায় দেবো আমরা ডানে তাহলে আমরা আগে ফার্স্ট কি বের করব সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তাই তো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনে কত 1 * 2 যোগ সালফার হচ্ছে কত 32 আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 4 তার মানে 98 গ্রাম তাই তো তাহলে সেইতে কিন্তু টি আর দেওয়া আছে কি এই গ্রামটা কোন পাশে লিখবো আমরা বাম পাশে তাহলে আমরা কি লিখতে পারি 98 গ্রাম H2SO4 এ কি আছে অণু আছে নাকি অণু আছে কতটি 6.023 * 10 টু দি পাওয়ার 23 এতটি ওকে এটা কি লিখবো আমরা 1 গ্রামে সালফিউরিক অ্যাসিডে অণু আছে কত হবে 6.023 * 10 টু দি পাওয়ার 23 ভাগ কত 98 6.145 * 10 টু দি পাওয়ার 21 হ্যাঁ ওকে তার মানে এতটি কি থাকবে মানে এতটি অণু থাকবে ওকে বুঝা গেছে অঙ্কগুলো সব একই রকম নেক্সট যে অঙ্কটা আসছে কি আমাদের 5 গ্রাম পানিতে কত মোল হাইড্রোজেন বিদ্যমান তার মানে দেখো এখানে কি আছে গ্রাম আছে আর কি আছে আমাদের মোল আছে তার মানে পানিটা কয় মোল 1 মোল না আর পানিটার আণবিক ভর কত 18 গ্রাম নাকি এই তো জিনিস তাহলে এই দুইটা জিনিস নিয়ে করো মোল আর গ্রাম শেষে কি মোলটা কোন দিকে যাবে ডান দিকে যাবে গ্রামটা এম তাহলে কি লিখব প্রথমে 18 গ্রাম পানি সমান সমান কত মোল 1 মোল অতএব 1 গ্রাম পানি 1/18 আর কত গ্রাম আছে আমাদের 5 গ্রাম 1 * 5 ভাগ কত কত হলো 0.277 এত মোল ওকে আচ্ছা এখন আমরা যেটা দেখব যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন তার মানে ওই অণুর ভিতরে 6.023 * 10 টু দি পাওয়ার 23 এতটি কি থাকবে অণু থাকবে নাকি কিন্তু এখন আমাদের কি বলেছে পরমাণু বলেছে ওকে তাহলে ফার্স্ট আমরা কি করব আমাদের 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু আছে সেটা কি করে নেব আমরা বের করে নিব তাহলে আমরা কি করব সালফিউরিক অ্যাসিড মানে কত 98 গ্রাম তাই তো তাহলে এখন আমরা কি লিখব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কি আছে অণু আছে নাকি 6.023 * 10 টু দি পাওয়ার 23 এত ঠিক নাকি আচ্ছা এটা কত গ্রামে 1 গ্রাম ওটা আছে 6.023 20 ভাগ কত 98 ওকে ক্যালকুলেট করো তো কত হয় 6.1459 6.023 xp 23 ভাগ 98 6.14 তাই তো
6.145 into 10 to the power 21 এতটি নাকি? আমরা বুঝলাম যে 1 গ্রামের মধ্যে আমাদের 6.145 into 10 to the power 21 এতটি কি আছে? অণু আছে। অণু আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি? পরমাণু। পরমাণু। কার? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। গুড। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এখন কি লিখবো? সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিন্তু নাকি? ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নাকি? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাই হাইড্রোজেন কয়টা আছে এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে? দেখো তো, দুইটা। তাহলে দুইটা থেকে 2 ইনটু করে দেব, এটা দেব 6.145 into 10 to the power 21 গুণ 2 কত হচ্ছে? 1.229 into 10 to the power 22 এতটি কি হবে? পরমাণু। আচ্ছা, এবার কি আছে আমাদের? সালফার। সালফার পরমাণুর সংখ্যা। সালফার কয়টা আছে? একটা। তার মানে 1 into 6.145 into 10 to the power 21 এটা 6.145 into 10 to the power 21 ওকে। এবারে কি আছে আমাদের? অক্সিজেন। অক্সিজেন 4 into 6.145 21 ঠিক কত হবে? 4 into 6.145 xp 21 2.458 into 10 to the power 22 ঠিক আছে? এতটি কি হবে? অক্সিজেন পরমাণু। ওকে। আচ্ছা, তোমরা যে একটা জিনিস যেটা বললে যে আমাদের 1 অ্যাটমসফিয়ার নাকি? আচ্ছা, আমি তুমি করে দিচ্ছি, তাহলে বুঝে যাবে এটা, হ্যাঁ। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ার, আসলে এটা এই অর্থে রিলেটেড না। 1 অ্যাটমসফিয়ার, তাই না? মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে আমাদের কত প্যাসকেল হয়? এটা তো মাথায় রাখবা, 101 325 প্যাসকেল। ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার মানে 101 325 প্যাসকেল। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে যে তিনটে অঙ্ক আছে, একটা বলতেছে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিটার আর একটা কি আমাদের? অণু। আমরা কিন্তু জানি যে আয়তন কত হবে? 22.4 লিটার। এটা কিন্তু এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আয়তন হবে কত? 22.5 লিটার। আর আমাদের যখন এসএটিপি হবে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, তখন আমাদের তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং তার আয়তন হবে 24.79, ঠিক আছে? 24.79 এত লিটার। তাহলে এখন আদর্শ যখন বলেছে তখন 22.4 লিটার। কার্বন ডাই অক্সাইড লিটার বলেছে এবং অণু বলেছে, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড কত লিটার? খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড কত লিটার? 22.4 লিটার। দেখো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডে কি আছে আমাদের? অণু আছে নাকি? অণু আছে কতটি? 6.023 into 10 to the power 23 এতটি নাকি? এবারে আমাদের চেয়েছে কত লিটারে? 1 লিটারে। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইডে অণু আছে 6.023 into 10 to the power 23 ভাগ 22.4 6.023 xp 23 ভাগ 22.4 কত হচ্ছে? 2.68 into 10 to the power 22 22 আচ্ছা
22 এতটি। ওকে, তাহলে অঙ্কটা ক্লিয়ার? আচ্ছা দেখো, দ্বিতীয়টা যেটা আমরা বলতেছি যে 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। এখানেও কিন্তু কি চেয়েছে আমাদের? আয়তন চেয়েছে, এবং কি দেওয়া আছে আমাদের? মোল। তাহলে মোল আছে আর কি আছে? আয়ন আছে। কার্বন ডাই অক্সাইড কয় মোল? 1 মোল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি? 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান কত? 22.4 লিটার। অতএব 5 মোল 22.4 ইনটু কত? 5। বাইশ পয়েন্ট চার গুণিত কত? 5। 112। 112 লিটার। ক্লিয়ার? অঙ্ক কিন্তু শেষ আমাদের। তারপরে যে 3 নম্বর আমাদের যেটা বলতেছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন। এটা কোন গ্যাস? এটা মিথেন নাকি? আচ্ছা, আমরা কিন্তু অনেকে কিন্তু, আচ্ছা মিথেনটা কি? একটা হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন। ঠিক আছে, এখানে আমাদের বইতে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে হাইড্রোকার্বনে এইভাবে করে থাকে নাকি? বন্ধনটা আমরা খাতায় লেখার সময় কিন্তু এইভাবে করে লিখি নাকি? হ্যাঁ, কিন্তু এটা আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ যদি আমরা যে গঠনটাকে সুন্দর করে দেখাতে চাই, তাহলে দেখো এটা কিন্তু এই পাশ থেকে আসার কথা ছিল নাকি? নাকি? কিন্তু ওরা ওখান থেকে একটু সরে আসবে। ঠিক আছে, এটাই তার আসল গঠন। আচ্ছা, আমরা অত দূরে না যাই। এখন দেখো, তাহলে মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? কয়টি কি আছে? পরমাণু। তাহলে ফার্স্ট আমরা কি বের করব? অণু বের করব। আবার কেউ যদি মনে করো যে একসাথে করবা, তাও পারবা। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে কি? হাইড্রোজেন পরমাণু। তাহলে আগে আমরা 5 লিটার মিথেন গ্যাসে কয়টি অণু আছে এটা কি করব? আমরা বের করে নেব। ওকে, তাহলে আমরা মিথেন গ্যাস এটা কয় লিটার? কয় লিটার? মিথেন গ্যাসটা কয় লিটার? 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে 22.4 লিটার মিথেন গ্যাসে কতটি অণু আছে? অণু আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি। ক্লিয়ার? এবারটা কত লিটার আমাদের? 1 লিটার। 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ভাগ কত? 22.4। ওকে, শেষে কি আমাদের? 5 লিটার মিথেন গ্যাসে অণু আছে আমাদের 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ভাগ কত? 22.4। আর এখানে 5 লিটার কি যাবে? সাথে গুণ হয়ে যাবে। 6.023 xp 23 5 ভাগ 22.1.3 1.344 into 10 to the power 23। কি আছে আমাদের? এতটি কি আছে? অণু আছে নাকি? এতটি আমাদের অণু। তো এখান থেকে আমাদের বের করতে হবে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। এর কি করতে হবে? আমাদের এটাকে 4 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, মানটা জানো কত পেলাম আমরা? 1.344 into 10 to the power 23 এতটি নাকি? তাহলে আমরা লিখবো এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নাকি? তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে?
চারটা। 4 ইন্টু 1.344 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি। ওকে, তাহলে আমরা এটা গুণ করি 2 4। আমাদের হচ্ছে 5.3776 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি কি হবে পরমাণু। এখানে কিন্তু আমার অণু ছিল, হ্যাঁ, তাহলে অণু থেকে আমাদের পরমাণু আমরা বের করব। তার মানে আমাদেরকে মনে করতে হবে যে যখনই এরকম ক্যাটাগরির যতগুলো অঙ্ক দেয় সেই অঙ্কগুলোর মধ্যে আমাদের ফার্স্ট টার্গেট হবে আমাদের ওই সেই সূত্রটা মাথায় রাখা। সেটা হচ্ছে কি, আমাদের ফার্স্ট আসবে মোল, তারপরে গ্রাম, সংখ্যা, আয়তন। তাহলে দেখো আমাদের সংখ্যা এবং আয়তনটা কিন্তু কি সেম, মানে তোমার একটা নির্দিষ্ট মান। সেটা কত? সংখ্যা বললে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। নাম শুনেছো না? এই অ্যাভোগাড্রো সংখ্যাগুলোকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্লিয়ার? আর যেটা হচ্ছে কি আমাদের আয়তন, আয়তনটা কি বললাম আমরা? একটা বললাম এসটিপি আর একটা বললাম এসএটিপি। তোমরা যখন গাইডের অঙ্কগুলো করবা তখন দেখবা একটা অঙ্কের মধ্যে তোমার এসএটিপির কথা উল্লেখ আছে, আর এসটিপি তো উল্লেখ করে না সবসময় প্রমাণ তাপমাত্রা বা ওই যে বলেছে যে দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে। ঠিক আছে, এই আদর্শ তাপমাত্রা ও চাপে মানে কিন্তু এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এখানে তাপমাত্রা হবে 20 এবং আয়তন হবে 22.4 লিটার। আর যখন বলবে এস এটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, সেখানে তাপমাত্রা কত হবে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আয়তন কত হবে? 24.79 লিটার। ওকে, তাহলে এই ক্যাটাগরি যতগুলো অঙ্ক আছে এই রুলস অনুযায়ী আমরা বের করব। আবার যদি আমাদের বলে অণু থেকে পরমাণু বের করতে, অণু থেকে পরমাণু, তার মানে কি করব? আগে আমরা অণুটা বের করে নিব। অণুটা বের করার পরে তারপরে যেই কয়টা পরমাণু থাকবে সেই পরমাণু দিয়ে কি করব? গুণ করে নেব। ঠিক আছে? বা তোমরা কিন্তু এক চান্সও করতে পারো নাকি? যেমন এক চান্সে যেমন বলা হলো যে সাপোজ এই অঙ্কটাই দেখো, এখানে বলা হলো 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু না দিয়ে বললো এখানে মোট কয়টি পরমাণু আছে। তাহলে দেখো আমাদের এখানে কার্বন আছে কয়টা? একটা। আর হাইড্রোজেন আছে কয়টা? চারটা। তাহলে মোট কয়টা পরমাণু হচ্ছে? 5টা। তখন আমরা কি করতাম? এর সাথে 5 কি করে দিতাম? গুণ করে দিলি টোটাল পরমাণুর সংখ্যা বের হতো। কিন্তু আমাদের চেয়েছে কি এখানে হাইড্রোজেনের, সেজন্য হাইড্রোজেন 4টা আছে বলে আমরা 4 গুণ করছি। যদি বলতো যে আমাদের মিথেনে কয়টি পরমাণু আছে তখন আমরা কি করতাম? 5 কি করে দিতাম? এর সাথে গুণ করে দিতাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে তোমাদের যে অধ্যায় যে মৌলের ধারণা আর রাসায়নিক গণনার যে ফার্স্ট যে চ্যাপ্টারের যে ফার্স্ট ক্লাস আজ এই পর্যন্তই।